তো সকাল সকাল কেন ছাদে এলাম, ছাদে অনেক কাজ ছিল, সেগুলো করলাম। জামা কাপড় মা নিচ্ছে। তো এখন দুটো ভিডিও বানালাম, এইমাত্র শর্টস বানালাম, ছাড়াই হচ্ছে না। ব্লগ কালকে ছেড়েছি কিন্তু আর দুদিন ধরে ছাড়া হচ্ছে না, তো তার জন্য ভাবলাম আজকে ছাড়ি। এত গলা ব্যথা করেছে, মানে গলা অবস্থা প্রচুর খারাপ। তো হ্যালো লাভলি ভিউয়ার্স, আমি রানি, ব্যাক টু মাই চ্যানেল টাইম স্টোরি। আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারের দিন বাড়ি গিয়ে কোথায় আমি কোন মন্দিরে যাই সব কিছু নিয়ে ব্লগটাকে সাজিয়েছি। তোমাদের খুব ভালো লাগবে। বেগুন পোড়া আর দিদা এখানে কি করছে সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। মান কুটছি, মানের ভর্তা হবে। মানের ভর্তা মান বাটা দুটোই একই। আর তুমি কি করছো ওইখানে বসে বসে? রোদ পোয়াচ্ছ? মন খারাপ করে বসে আছো, আবার 100 পর চলে আসবে তুমি। আমার যাওয়ার আশা দুটোই একই। আর দিদার তারে আমি চলে আসি, যাই হোক আবার তুমি 100 পর চলে আসবে। দাঁড়াও, তুমি যাচ্ছ বলবে তো, আর আসবে না, তোমাকে আবার 100 পর আসতে হবে। আসবে না, না দেখতে গেছে 100 পর দেখবে আবার তুমি চলে এসছো। আমি এসে যদি বলে তুমি যাও না, আর বলবে না আসবো না, আবার চলে আসতে হবে তোমাকে। বলো তোমার মান খেতে ভালো লাগে দিদা? আমাদের হতো আগে, আমাদের চাষের হতো কত, আমরা মান চিংড়ি মাছ দিয়ে ঝোল খেয়েছি, মানের তরকারি। দিদা দাদু খুব ভালোবাসতো বলো মান খেতে। আমার বাপির একজন বন্ধু ছিল মুসলিম, মান নিয়ে যেত আমাদের বাড়ি থেকে। বলো মা, ওই মান গরুর মাংস দিয়ে খেত। হ্যাঁ, কি বাবা, গরুর মাংস দিয়ে খেত? দাদু খেত? ভালো লাগে সেটাই, ওদের জিনিস ওদের ভালো লাগে, আমরা যেটা খাই আমাদের ভালো লাগে, ওরা তাদের ভালো, ওদের ভালো। আর বাপির বন্ধু খুব ভালো ছিল। বাপি অত মুসলিম বাঙালি বাঁচতো না, একটা করে করে বেলুন খাচ্ছে, সবাইকে সমান ভাবতো, মুসলিমও যা বাঙালিও তাই। আমার দাদু ছিল অন্যরকম, সে কারো কথা এ করতো না, ভালো লোক ছিল বলেই ভালোভাবে চলে গেছে, কোনোদিন কারো অন্যায় করেনি। হেঁটে হেঁটে যেত সব জায়গায়, তবুও রিস্কায় চড়তো না। হ্যাঁ, কত কষ্ট করে গেছে। তবুও রিস্কালা বলতো যে টাকা নেবো না, চলে আসো আমাদের এতে ওঠো। বলে না, টাকা দিয়ে উঠবো, টাকা ছাড়া আপনার উঠতে হবে, আমি হেঁটে হেঁটেই যাবো। সে অনেক কষ্ট করেছে। মাসি অনেক কিছু হয়ে গেছে এখানে। মাসি কি কি করলে এখানে? মসুর ডাল, বেগুন পোড়া, লঙ্কা, পেঁয়াজ কুচনা। আজকে পেঁয়াজ কি করে হবে? আজকে তো মঙ্গলবার। রান্না কমপ্লিট মাসি। কত সুন্দর ফুল গাছের বাগান করেছে মাসি, দেখে আর চোখ সরানো যাবে না। এই দেখো ডালিয়াগুলো, শুধু তোমরা দেখো, আর গোলাপ, পুরো মানে গাছের মধ্যে পুরো ভর্তি হয়ে আছে। ডালিয়াগুলো তো খুব সুন্দর। আর মাসির ফুলের বাগান, কার মানে কে ফ্লাওয়ার্স গার্ডেন করতে পছন্দ করো কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমার তো খুবই ভালো লাগে ফুল গার্ডেন। হয়েছে দেখো, এখানে হয়েছে বেগুন পোড়া, মান বাটা, এখানে রয়েছে আলুর চোখা তেল লঙ্কা দিয়ে, আর ডাল। সুপার বলো মেশো, সুপার। আর ডাল আমি নেবো না, আমি এইগুলো দিয়ে খেয়ে নেবো না, চুমকে খাবো। ধন্যবাদের চাটনি। ওদিকে বসে গেছে মাসি, সরি দিদা, এ নাও আমারটা দিয়ে দাও। মা আমাকে একটু চাপ ডাল দাও তো, মাসি চাপ ডাল করেছে আমার জন্য। বললো ভেজ ডাল করতে, দেখলে আমি কিছু বললাম, সব কিছুই ছিল।
হয়ে গেছে, যে শুধু একটু ভালো চাল না, তো এখন চাল কিনতে এসছি। দেখে আছে মা, মা একটা কাজে বেরোচ্ছিল কিন্তু এটা হয়নি, সেটা আবার কালকে বেরোতে হবে। আপাতত চাল কিনতে এসছি, আমরা এখান থেকে চাল খাই। আর আমরা এখান থেকেই চাল কিনি। যদি কারোর মানে দরকার হয় অবশ্যই এখানে ফোন করো, আমি লেম রেটটা দেখিয়ে দিচ্ছি। এই যে তো দিচ্ছে কাকু চাল, ভালো চাল দাও কিন্তু কাকু। সবে তো ভিডিও করছে না। প্রমাণ। তো যাই হোক, হ্যাঁ আজকে ফ্রাইড রাইস করব, কারণ আমার বাপি হালকা তেলে এরকম ফ্রাইড রাইস খেতে খুব পছন্দ করে। বিকজ আমার হাতে সব রান্নাই বাপির ভালো লাগে। আগের বার আমি চাউমিন করেছিলাম, চাউমিনটা নাকি খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, বাবা তো মানে মেয়ে তো বাবার কাছে রাজকন্যা, মানে বাপি। তো যাই হোক, বাপি আর মায়ের আদর, দিদার আদর কেউ ভাগ করে নিতে পারবে না, ভাগ করে নেওয়া যায়ও না। মাসি মেশো যাদের থাকবে, এবার আমারও আছে, কারো মানে মানে মা মাসি বাপি মেশো দিদা কারোর আদর কিন্তু ভাগ করা যায় না। দিদাও খুব পছন্দ করে আমার হাতের রান্না। তো আমি এখানে অলরেডি কেটে নিয়েছি বিনস, ভাজাও হয়ে গেছে। এখানে ভাজা হচ্ছে গাজর, আর এখানে হচ্ছে লঙ্কা আর মটরশুঁটি। আমি এখানে চালটাও ভিজিয়ে রেখেছি, সেদ্ধ বসাতে দেবো। আমি হালকা তেলেই করছি আজকে, যেহেতু শরীরটাও ভালো নয়, খুব মাথা যন্ত্রণা করছে কেন কি জানি। ভালো লাগে।